করি আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? রাসূল বলেন আমি জানি না। কেন তুমি আরেক ভাইয়ের বইয়ের হাত ধরেছ? সালামাতুন আনসারীর পিছনে পিছনে তার বাচ্চা মেয়েটা আসছে। বাচ্চা মেয়েটার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট মানুষ, মাত্র 8 বছর বয়স। বাচ্চা মেয়েটা সংবাদ পাইছে, আমার বাবা তো ফাইসা গেছে রে, আমার বাবা তো অপরাধী, পর নারীর হাত ধরছে। এই মামলা গড়াইতে গড়াইতে রাসূলের দরবারে গেছে। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, তোমাকে তো রাসূল ক্ষমা করে নাই, ওমর ক্ষমা করে নাই, আলী ক্ষমা করে নাই, আবু বকর ক্ষমা করে নাই। আজ থেকে আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, কারণ যার উপরে রাসূল বেজার এমন বাপ আমার দরকার নাই। এই কথা বইলা মেয়েটা কেঁদে দিয়েছে। যাও, তোমার যেথায় মনে চায় সেথায় চলে যাও, আমাদের ঘরে তুমি আসবা না, কারণ তুমি পরনারীর হাত ধরছো। তাহলে বুঝেন একটা মানুষের অবস্থা কত ভয়াবহ হয়। হাজারো অপরাধ করার পরেও সম্মানের সহিত আপনিও চলেন, আমিও চলি। এই জুব্বার নিচে কত পাপ, আপনার জামার নিচে কত পাপ লুকিত আছে, একটা ফাঁস করলে লজ্জায় ঘরে মুখ দেখানো যাবে না। কথা ঠিক না বেঠিক? ইজ্জতের চাদর দিয়ে আল্লাহ ঢাইকে রাখছে, আর সুযোগ দিছে একটু তওবা করো, ক্ষমা চাও, দেখবা গোপন পাপ গোপনই মাফ হয়ে যাবে। আর যদি অহংকারী হও, দিব্যি আরামে পাপের উপরে মজবুত থাকো, তো হঠাৎ আনন্দের টাইমে এমন বেইজ্জতি করবে, পৃথিবীর ইতিহাসে এত বড় বেইজ্জতি আর কেউ হয় নাই। এরকম হয়ে যাবে। বলেন এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে, হচ্ছে, আরো হবে। সালামাতুন আনসারী চলে গেল পাহাড়ের চূড়ায়। একদিন আর 2 দিন না, 7 দিন হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ নিজে তার জন্য জিম্মাদার হয়ে যায়। নীরবে একা একা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, রাসূল তারায়া দিছে, ওমর তারায়া দিছে, আবু বকর তারায়া দিছে, বাচ্চা মেয়েটা বলেছে আমি নাকি তার বাবা না। সবার দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। ওয়াসানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله الصلاة على وقتها وبر الوالدين الجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ চর লক্ষ্মীপুর বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন আকন্দ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আলী MSc, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী ভুইয়া সাহেব, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আলম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত চমৎকার একটি মনোমুগ্ধকর জায়গায় দ্বীনি পরিবেশে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের নিয়াইতে কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এজন্য দিল থেকে মুহাব্বতের সহিত আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ফখরুল হুদায়া, শাহেন শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। মাশাআল্লাহ, উনি যে ঘুমায় নাই এইটাই তার প্রমাণ, কারণ ঘুমাইলে তো আর হাত তুলতে পারে না।
এবার সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। যেই হারে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, যেই হারে প্রতিদিন হঠাৎ হঠাৎ মানুষের মৃত্যু হচ্ছে, আল্লাহ তাআলা যা আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, এটা অনেক বড় শুকরিয়া যে আমরা এখনো বেঁচে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। প্রতিটা মানুষের জীবনে মৃত্যু অবধারিত, মরণ থেকে কেউ পালাতে পারবে না। যেই লোকটা প্রতিদিন নামাজ বাদ দিয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য রাস্তায় দৌড়ায়, সেও কি সারা জীবন বেঁচে থাকবে? সেও তো মরবে। ডাক্তারে বলছে ডায়াবেটিস বাড়লে সমস্যা, যদি বাঁচতে চান তাহলে সকালে দৌড়াইবেন, পিছনে চাইবেন না। খাবার খাবেন, এটাকে সুগার মুক্ত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, আরো কিছুদিন বেঁচে থাকবেন। কিন্তু আমাদের সমাজের কিছু মুসলমানদের নসিব এত খারাপ যে স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডাক্তারের পরামর্শ মানতে গিয়ে সকালবেলা রাস্তায় রাস্তায় ব্যায়াম করে, দৌড়ায়, অথচ ফজরের নামাজ পড়ে না। নাই এমন মানুষ? অভাব নাই। পৃথিবীর ভিতরে একজন নামি দামি ব্যক্তি ছিল, যার নাম ছিল মাইকেল জ্যাকসন। আমি তার জীবনে পড়েছি। তিনি বেঁচে থাকার জন্য লম্বা একটা স্বপ্ন বুনেছিলেন, অনেকদিন বেঁচে থাকব। তার যশ খ্যাতি সারা পৃথিবীতে, পপ সম্রাট, পপ তারকা। তিনি তার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য প্রায় 14 জন ডাক্তার নিয়োগ দিয়েছিল। একটা হাসি দিলে 11 বার চেক করতো, না জানি হাসির ভিতরে করুণা আছে। লম্বা স্বপ্ন যে আমি 100 বছর বেঁচে থাকবো। হাতে হ্যান্ড গ্লাভস লাগায় চলতো, কারো সাথে মুসাফা করলে যেন তার হাত থেকে ভাইরাস এই হাতে না আসে। দুবাই থেকে সর্বোচ্চ দামি পানি ব্যবহার করত, কিন্তু সেও বাঁচতে পারে নাই। 45 বছর হওয়ার আগেই কাইতে পড়ছে, টিকতে পারে নাই। আমরা ছোটবেলায় দেখছি কুয়াকাটায় 3টা সিনেমা হল ছিল, আলিপুর একটা, মহিপুর 2টা। তো অলরেডি 2টা বন্ধ হয়ে গেছে। কেমনে বন্ধ হয়েছে? সিনেমা হলের ভিতরে একদিন সাপ বের হয়েছে। যেমনি বের হোক হয়েছে, তো বের হওয়ার কারণে মালিকের ডরে ডরছে, ভয় পাইছে যে এই সাপ না জানি কয়দিন পরে আমার ঘরে আহে। এই ডরে আলিম সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বাকি আর একটা ছিল, সেটাও মালিক মৃত্যুর পরে তার ছেলেরা বন্ধ করে দিয়েছে, যে বাবাই যেই নেকির রাস্তা কামায় গেছে, না জানি কবরে বাটাম ফাটাবে। এই ডরে ওটাও বন্ধ করছে। আর একটা আছে, ও মালিকও মারা গেছে, ছেলেরা চিন্তা করলো যে মরছে মরছে, হেডটা হে বসবে, আমগো সমস্যা কি। মাশাআল্লাহ, এটাও তো একটা কপাল। তো বৃহস্পতিবার দিন দেখতাম রাস্তায় জ্যাম লাগে যাইতো, তরুণ যুবক হাজার হাজার, তারা সিনেমা হলের টিকিট কাইটা সিনেমা হলে ঢোকার জন্য খুব ব্যস্ত হয়ে যেত। তা আমরা বলতাম অটোর ড্রাইভারকে, ভ্যানের ড্রাইভারকে, চাচা এত মানুষ এখানে কেন? জানেন না নায়ক মান্নার ছবি লাগছে? ওহো, ঠিকই তো কইছে। টাঙ্গাইলে ওয়াজে গেলাম কয়েক বছর আগে, প্রতি বছরই যাই কয়েকবার। এলাকার মানুষ বলল, এই কালীহাতিতে এই ঘরে নায়ক মান্নার জন্ম, বেঁচে নাই, সেও মারা গেছে।
বেঁচে আছে না মারা গেছে? মরে গেছে। এটাই দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম। একদল আসবে আর একদল যাবে। পৃথিবীতে কেউ চিরজীবন স্থায়ী হয় না, সবাইকেই চলে যেতে হয়। এজন্য রাসূল বলেছেন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন কইর। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে তোমার হায়াত, তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত মনে করো। যেমন আপনি এখন সুস্থ আছেন, অপেক্ষায় থাকেন কালকে অসুস্থ হয়ে যেতে পারেন। কথা ঠিক না? এটাই রাসূল বলছে যে তুমি সুস্থ থাকা অবস্থায় যে মসজিদে গেলা না, এমনও হতে পারে যে সকালে ঘুম থেকে আর দাঁড়াইতে পারবা না, পা বেঁকা হয়ে প্যারালাইজ হয়ে যেতে পারে। তখন একা একা কান বা চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত পড়বে, আফসোস করেও শেষ হবে না। যুবক ভাই, হুন্ডার পিকআপ কমাও। আজানের সময় হইছে, নামাজের টাইম, আসো মসজিদে। না হে হের বান্ধবীর লাগে দেখা করতে যাইবি। কিছু দূর যাওয়ার পরে ট্রাকের চাকায় বাড়ি খাইয়া রাস্তায় মাথা ঘিরু আউট হয়ে গেছে। অথচ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই। তো বলেন, এই চেহারাটা নিয়ে কবরে গিয়া কিভাবে ফেরেশতাদের সামনে মুখ দেখাবে? আল্লাহর কাছেও বা কি জবাব দিবে? গত 3 দিন আগে আপনারা দেখছেন, গায়ে হলুদ অনুষ্ঠানে একটা মেয়ে নাচতে গিয়া হার্ট অ্যাটাক করে মরে গেছে। এটা পত্রিকায় আসছে। এই যে মরণ, এই জন্য রাসূল বলছে আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। এমন মরণ দিয়েন না যে বিড়ি একটা টানা শুরু করছে, এর মধ্যে হঠাৎ আজরাইল আয়া পড়ছে। এমন মরণ দিয়েন না যে ফজর পড়ি নাই, জোহরের আগেই মরণ আজি। এমন মরণ দিয়েন না যে গালাগালি করতেছি এর ভিতরে মরণ চলে আসছে। এই জন্য রাসূল বলছে তোমরা আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করবে। আল্লাহ, আপনি আমাদেরকে এমন মরণ দিয়েন যেই মৃত্যুর মাধ্যমে আপনার সামনে আপনার সন্তুষ্ট অনুযায়ী দাঁড়াইতে পারি। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত মনে করেন। আমি তো জুমা পড়াই মতিঝিলে, 12 কুতুবের আড্ডাখানা, সব হেডামলারা ওখানে থাকে। জুমার দিন 9 থেকে 11,000 মুসল্লি হয়। তা আমি তো দেখছি বহুত হেডামওয়ালা, বহুত মাতবার, বহুত ডাক্তার, বহুত প্রফেসর, বহুত ইঞ্জিনিয়ার, বহুত বাড়িওয়ালা, অনেক কিছু অর্জন করেছে। একটা সময় হঠাৎ পইরা গেছে। এমনও বাড়িওয়ালা দেখছি নাখালপাড়ায় 2 বাড়ি ছিল, এখন কাঁচা তরকারি বিক্রি করে। কেন? ক্যান্সার হওয়ার কারণে কোটি কোটি টাকা সব ব্যয় করেছে, তারপরেও সুস্থ হয় না। তখন কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল, আল্লাহ চাইলে যে কোনো মানুষকে যে কোনো টাইমে ফকির বানাইতে পারে। কথা ঠিক না বেঠিক? এজন্য আপনার সামনে কেউ যখন হাত পাতবে ধমক দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সাইল যখন সুয়াল করে, ভাই আমারে কিছু দেন, দিতে না পারলেও রাগ করবেন না, ঠিক আছে ভাই মাপ চাই, জান, বাস ফাইন, ওকে ফাইন। তোমার 2টা পাও আছে, তোমার চোখ আছে, তোমার হাত আছে, তুমি ভিক্ষা করো কেন? এত কথার দরকার কি আপনার? কিরমিতে গুতায় ভিক্ষা করুক না, যাই জাহান নামে যাক, আপনার সমস্যা কি? আপনার পারলে দেন, না পারলে বিদায় দেন। কথা কন দেখা। এমনও তো হতে পারে 30 বছর পর আপনার পোলারে এই বেডির পোলার সামনে হাত পাতাইতে পারে। কোন ঘাটের পানি কই যায় পৃথিবীর কেউ জানে? এটা আল্লাহ জানে। আজকের ফকির কালকের ধনী, কালকের ধনী আজকের ফকির। আল্লাহ যখন ধরে তখন নিজের হাতে রান্না করা খাবারও খাইতে দেয় না, ফট করে ধরে ফেলে। আপনি যে বললেন যে তোমার হাত আছে, পাও আছে, ভিক্ষা করো কা? আল্লাহ যদি কয় 5 ওয়াক্ত নামাজ কেন পড়লি না, তোরে আমি খাওন দিব না, তো উপায়টা কি? কেন আমার হক আদায় করলা না? তখন কি উত্তরটা আল্লাহর কাছে দিবেন বলেন? ও যদি বলে আমার মন চায় আমি ভিক্ষা করি,
আল্লাহ যদি আপনারে কয় যে তুমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়লা না, তখন আপনি বলবেন আমার মনে চাই নাই, পড়ি নাই। হে যেমন মনে চাইছে ভিক্ষা করছে, আপনিও তেমন মনে চান নাই, নামাজ পড়েন নাই, তাও তো আল্লাহ আপনাকে টাইম টু টাইম ইজ্জতের খাবার দান করে। কোন সময় তো বেইজ্জতি করে নাই, সম্মানের সহিত তো খাবার দান করছে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই হাদিস পড়ার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিমের। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত মনে করো। এমনও হতে পারে শক্ত হয়ে বসতেও পারবা না, দাঁড়াইতেও পারবা না, বিছানায় প্রস্রাব এবং পায়খানা করাইতে পারে। মুখ দিয়ে খাওয়ায় না, নাক দিয়ে খাওয়ায়, এমন রোগী হসপিটালে নাই? হাজার হাজার না, লক্ষ লক্ষ আছে। মুহূর্তের ভিতরে কি হয়ে যায় কল্পনাই করতে পারে না। রাসূল বলেছেন অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। রাসূল বলেছেন টাকা পয়সা থাকা অবস্থায় ভালো কাজে ব্যয় করো, ফুরিয়ে গেলে এমনও হতে পারে যে অর্থ আর তোমাকে ধরা দিবে না। রাসূল বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত মনে করো। মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। 2019 সালে কেরানীগঞ্জ বাজার মসজিদে আমি তখন জুমা পড়াইতাম, কলাতিয়া বাজারে। তো লন্ডন প্রবাসী নতুন বাড়ি করছে, এত সুন্দর বাড়ি দেখলে শুধু দেখতেই মনে চায়। আসরের পরে আমাদেরকে অনেক অনুরোধ করে নিয়ে আসছে যে হুজুর নতুন বাড়িটা একটু আপনারা আসবেন। শেষ পর্যন্ত ওনার পার্সোনাল গাড়ি পাঠায় দিয়ে নিয়ে আসছে আমাদের দুইজনকে। তা আমাকে দেখাচ্ছে এটা বেসিং, টিপ দিলে গরম পানি বের হয়, টিপ দিলে নরমাল বের হয়, টিপ দিলে ঠান্ডা পানি বের হয়। এটা বলতে বলতে সে নিজে আবার হাত ঘুরায় দেখাইতেছে যে এইভাবে ঘুরাইলে তখন স্বাভাবিক পানি বের হয়। এই ঘুরাইতে গিয়ে হঠাৎ দেখলাম বাম হাতটা বুকের উপরে চাইপা ধরছে। চাইপা ধরার পরে কাইতে পারবে, আমরা ধরছি কি হইল, কি কি জিনে ধরছে নাকি। একটু পরেই দেখলাম মুখ থেকে লালা বের হয়ে গেছে, তার মানে সে হার্ট অ্যাটাক করছে। কলাতিয়া সেন্ট্রাল হসপিটালে নেওয়ার আগেই ডাক্তার বলল যে আরো আগেই তো বিদায় হয়ে গেছে, শেষ। নতুন বাড়ি উদ্বোধন করার দিনই বিদায়। এটা যিনি পারেন তিনি হলেন কে? আল্লাহ পারে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, গাট্টিটা হাতে রাখেন। ঘুমাবার আগে লেখা যাবেন যে কত টাকার ঋণ আপনার মাথায় আছে, কার হক কতদিন নষ্ট করছেন, কত ওয়াক্ত নামাজ মিস করছেন। লেখা বালিশের নিচে ফালায়া ঘুমাইতে যায়েন। হয় সকাল হতে পারে, না হয় পরকাল হয়ে যেতে পারে। এমনও তো হতে পারে যে আপনার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে, আপনি হয়তো জানেনই না। ধরেন ভালো করে ধরেন, পড়ে যাবে আবার। আল্লাহ হেফাজত করুন। ব্যথা পাইছেন না? ব্যথা পাইছেন? আল্লাহ মাফ করুন। একটু চা খাওয়ার আপনার চা দেন, সামনে আগায় দেন। নারায়ে তাকবীর। সমস্যা নাই, ওরম দুই একটা পড়লে সমস্যা, কিন্তু পড়তেই পারে, অনেক সময় তো খেয়াল থাকে না পিছনে। আল্লাহ হেফাজত করুন। আমিন বলেন। আমিন। আচ্ছা, উনি যে পড়বে এরকম উনি কি নিজে জানছে? দেখছেন কি কইতে গিয়ে কি হয়ে গেল। উনি সম্মানী ব্যক্তি, এরকম যে হঠাৎ কইরা যাবে এটা কি উনি কল্পনা করতে পারছে? আর যদি পারতো উনি কি ওই জায়গায় বসতো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা বলেন 5টা জিনিসের জ্ঞান আমার কাছে পৃথিবীর নবীরাও জানে না। একটু পরে কি হবে এটা কে জানে? এটা আল্লাহ জানে। কার মৃত্যু কোথায় হবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানেন কে? এটা আল্লাহ জানে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমলের নিয়াইতে 2-4টা কথা দিল থেকে শ্রবণ করার তৌফিক দান করেন।
আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপরে আলোচনা করব। একটা হাদিসে তিনটা আমলের কথা আল্লাহর রাসূল বলেছেন। এই তিনটা আমল যারা করবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একেবারেই সহজ তিনটা আমল। সাহাবায়ে কেরাম একদিন নবীর সামনে উপস্থিত। ইন দি মিন টাইমে মুআজ ইবনে জাবাল রাসূলকে বলতেছে যে আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম যেই মানুষটা নামাজ পড়ে, সালাত আদায় করে, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহর ভলিউমটা বাড়ায়া দেন। মাশাআল্লাহ। যে ব্যক্তি টাইম টু টাইম যথা সময় ওয়াক্ত মতো সালাত আদায় করে, এটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে সালাতুল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে চলে যায়। আমার দায়িত্বে, আল্লাহ পাক বলেন যে এরা আমার দায়িত্বে, এরা আমার জিম্মায়। অন্য এক হাদিস আল্লাহর রাসূল বলেন ফজরের নামাজ পড়ার পর যদি মানুষ কাজে বের হয়ে যায়, জোহরের নামাজের আগে যদি তার মরণ হয়, রব্বুল আলামিন তাকে হিসাব ছাড়াই জান্নাতের মেহমান বানায়া দিবে। এর মাঝখানে যত সগীরা গুনাহ আছে সবগুলা মাফ করে দিবেন কে? লাইন কেটে গেছে, ঠিক করো। এর মাঝখানে যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করবে। এজন্য নামাজ ছাড়া যাবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের কথা বলুন। রিজেকের মালিক আপনিও না, আপনার পরিবারের সদস্যরাও না, রিজেকের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। আপনার দায়িত্ব নামাজের কথা বলেন। রাসূলকে বলেন যে আপনার পরিবারকে নামাজের কথা বলেন। চিন্তা করছেন আল্লাহর কথা লোট কি? এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল চলে গেল তার প্রিয় সন্তান হযরত ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে গেছে, স্পষ্ট জানিয়ে দিল ইয়া ফাতিমা তু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। তো কোন পীর বাবাই আপনারে জান্নাতে নিবে? কে আপনারে জান্নাতের টিকিট দেয়? আপনার পীর সাহেব জান্নাতে যাইবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। বলেন জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর হাবিব বলল ইয়া ফাতিমা তু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 69 গুণ বেশি। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে। জাহান্নামের আগুনের পাওয়ার যখন বাড়ানো হয়েছে, 1000 বছর পর্যন্ত যখন বাড়াইল, আগুনের কালার হয়ে গেছে একেবারে সাদা। কালার কি? সাদা। আল্লাহ বলে ফেরেশতারা হবে না, হবে না, পাওয়ার আরো বাড়াইতে থাকো। বান্দারে বড় শখ করে বানাইছি, খাওয়ার মতো শক্তি দিয়েছি, চলার মতো পা দিয়েছি, বিবেক বুদ্ধি দান করেছি। দুনিয়ার সব চিনে, আমি রবকে চিনে না।
নেতার পিছনে স্লোগান দেওয়ার সময় হয়, কিন্তু নামাজের টাইমে কপাল পোড়া মসজিদে যাওয়ার সময় পায় না। পাওয়ার বাড়াও। জাহান্নামের আগুনের পাওয়ার রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আরো 1000 বছর পর্যন্ত বাড়ায় ফেলাইছে। জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে লাল। এটা কোনো পীরের কিচ্ছা না, কোনো বানোয়াট কাহিনী না, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের আগুন একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেশতা হয় নাই, আরো পাওয়ার বাড়াও, কারণ আমি আমার বান্দাকে দুনিয়ার ভিতরে অফুরন্ত নিয়ামত দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পৃথিবীর ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্ব সম্মানিত করেছেন কে? সম্মান দিছে। দুনিয়ার সব মাখলুককে মানুষের গোলাম বানাইছি, জমিনটাকে উর্বর করে দিয়েছি। এই সাউন্ড ঠিক রাখবা, আমার টানটা যখন দিব তখন সাউন্ড যেন ফাইন টাউন লয়ে যায়, একদম একের এক টান মারবা। ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? জমিনকে উর্বর করছি। আর আমি তো দেখি সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে উর্বর জমিন হলো আপনাদের উত্তরবঙ্গের জমিনগুলা। ফসলাদি আপনাদের দেশে বেশি হয় না? অনেক বেশি হয়। আমি এবছর না হইলেও তো 50 বার আইছি উত্তরবঙ্গে। নওগাঁ, পোরশা, মহাদেবপুর, এরপরে আপনার রাজশাহী, চাপাই, এ সমস্ত এলাকায় গেলে মনে হয় পুরা দেশের নিয়ামত আল্লাহ ঢাইলা দেশে। এদিকে যা লাগায় তাই হয়। তোমার শক্তি সর্বোচ্চ পর্যন্ত তুমি জমিনে বীজ বপন করতে পারো। সেই বীজের ভিতর থেকে চারা উঠাইয়া সেখানে কয়েক রকমের দানা ফুটায় দেয় কে? এটা আল্লাহ দেয়। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো বাড়াও, ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কে? মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আল্লাহ। উদ্দেশ্য একটাই, তার গোলামি হবে। কিন্তু মানুষ গোলামি করে ছেলের, মেয়ের, বউয়ের, নেতা নেত্রীর, আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছে। কথা কন না? চায়ের দোকান খুইলা বইসা আছে, চাল আড়াইতে আছে, অথচ মসজিদে নামাজ হইতে আছে। খবর নাই, টিভির আওয়াজ বাড়ায় দিয়া আরো 20 জন গুনার কাজ করাইতেছে। কত বড় কপাল পরা! চিন্তা করছে, উচিত ছিল নামাজের টাইমে টিভিটা বন্ধ করা, 10টা মিনিটের জন্য বেচা কিনা সব বন্ধ, রবের ডাকে সাড়া দিতে হবে। নামাজ বাদ দিয়া যেই বেচা কিনা করে সন্তানের মুখে খাবার তুলে দেন, একটা টাইমে এমন হতে পারে ওই সন্তানরা আপনার মৃত্যুর পরে সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে, আপনার জন্য একটু দোয়া করবে, সেই সময়টাও তাদের হবে না। কামাইছেন না পয়সা, পেয়ে গেছেন না মাইয়া কোথাল থেকে, দেখি তো কদ্দুর করে, সব তো দেহা আমার জয়ের সামনে। আউজুবিল্লাহ পড়ে না, নাউজুবিল্লাহ পড়ে না, বুঝি না। আমি জিজ্ঞাইলাম, তুমি কি ছানা পারো? আমি ছানা খাই। নামাজে ছানা পড়া লাগে এটাও বোঝে না, মা বাবার জন্য দোয়া করা লাগে তাও বোঝে না। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, যেই মা তার মেয়েকে নবী চিনায় না, কোরআন চিনায় না, নামাজ চিনায় না, পর্দা চিনায় না, একটা টাইমে ওই সন্তানও মাকে চিনতে চায় না। এজন্য আপনি দায়ী, আপনিই দায়ী।
আমি তো আমার বাবারে দেখছি সকালবেলা বাঁশ লয়া মসজিদে বয়া থাকতো। একদিন যদি ছোটবেলায় দেরি করে মসজিদে যাইতাম, কোনো কথা নাই, চোখ গরম করে বাবা বাঁশের লাঠিটা হাতে নিত। ওই দিন বুঝতে পারছি সব কিছু নিয়ে বাবায় সহ্য করবে, নামাজে অলসতামি করলে এটা বাবায় সহ্য করবে না। ওরকম একটা বাপ হন না, দেখবেন কি মজা। যখন দেখবেন ঘরের সদস্যরা সবাই নামাজ পড়ে, তখন মনে হবে আপনি জান্নাতে বাস করতেছেন। মাইয়া নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, নিজে নামাজ পড়েন না, কদ্দুর শান্তি? এটা কোনো শান্তির জীবন হইল? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়ে ফাতেমাকে নসিহত করলেন, জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে 69 গুণ তেজস্ব আগুন, পাওয়ারফুল আগুন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না, বাম হাতে লাগলে ডান হাত জ্বলে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহু আকবার। সাত করে কলিজা পুইরা ফেলায় আগে। জাহান্নামের আগুনের ডরে একজন সাহাবীর ঘটনা শুনেন। তামবিহুল গাফিলিনার সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। ওই সময় মদিনায় একজন সাহাবী রেখে গেছেন, ওই সাহাবীর নাম হলো সালামাতুন আনসারী। দেখতে অনেক সুন্দর, তার গ্রামের বাড়ি ছিল মক্কায়, মদিনায়। আর মক্কা থেকে হিজরত করে কিছু সাহাবী যখন মদিনায় আসছে, তাদের নাম রাখা হয়েছে মুহাজির। মদিনায় যারা ছিল তারা হলো আনসার, যারা মক্কা থেকে মদিনায় আসছে তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আমি রব তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, তাদেরকে মাফ। প্রিয় ভাইরা আমার, সালামাতুন আনসারী যখন দেখলো রাসূল মদিনার যুবকদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, আর মদিনার ঘরের দায়িত্ব হযরত সালামার হাতে দিয়ে গেছে। কোন ঘরে বাজার নাই, কোন ঘরে সদাই নাই, তুমি গিয়া জানবা, যার ঘরে যেটা প্রয়োজন তুমি পৌঁছায়া দিবা। কথা কি বুঝতেছেন? তুমি এটা পৌঁছায়া দিবা। সালামাতুন আনসারী চলে গেল সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে, গিয়া বলল, সাঈদের স্ত্রী আসনি? বলে হ্যাঁ আসি। কিছু লাগবে? বলে হ্যাঁ বাজার লাগবে। তাহলে ব্যাগ দাও। ওই যুগের বাজার তো ছিল খেজুর, বাজার ছিল জব, বাজার ছিল পানি, বাজার ছিল ছাতু, এগুলা নিয়ে আসবা তুমি। মহিলাটা পর্দার আড়াল থেকে হাত বাড়ায়া যখন ব্যাগ দিল, সালামাতুন আনসারীর কলিজার ভিতরে শয়তান ধোঁকা দিয়ে ফেলাইছে। যখন এই মহিলার হাত দেখছি, তখন তার ভিতরে বাসনা জাগ্রত হয়েছে, খপ কইরা হাতটা ধরে ফেলাইছে। যখন হাতটা ধরলো, তখন মহিলাটা বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহরে ডরাও। এই ঘরের মালিক নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, আর তুমি কি করলা? আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ যখন ধরবে তখন কিন্তু পালানো যাবে না। যেই জমিনে রসুল জীবিত আছে, ওমর ওসমান জীবিত আছে, যেই জমিনে হযরত আলীর মতো বীর মুজাহিদ জীবিত আছে, যেই জমিনে বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন
জুবায়ের জীবিত আছে, যেই জমিনে আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত আছে, ইবনে আব্বাস যেই জমিনে আছে, সেই জমিনে কিনা তুমি একজন পরনারীর হাতটা ধরে ফেলেছো। আল্লাহরে ডরাও। বলার সাথে সাথে সালামাতুল আনসারীর কলিজার পানি শুকায় গেছে। ভয়েতে কলিজার ভিতরে পানি নাই, হাতটা সাইরা দিয়া বলে, আল্লাহ, শয়তানের ধোকায় আমি হাতটা ধরছি, তুমি যদি রাসূলকে বলো মুখ আমি মদিনায় দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। কেন আমি আর একজনের স্ত্রীর হাত ধরলাম? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আরো সুন্দর বলা, ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষে তার কৃতকর্মের কাছে ধরা। আমারও তো মেয়ে আছে, আমারও তো মা আছে, গুনাহ আমারও করতে মনে চায়। একবার পাপ করার আগে 13 বার চিন্তা করতে হয়, না জানি আমার বাচ্চাগুলোর উপরে পাপের শাস্তি আসে। আমি একটা মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হইলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না করুক, এটাও হতে পারে আপনার চোখের সামনে আপনার মেয়ের ওন্না ধরে আরেকজন টান দিবে, দেখবেন, শুনবেন, কিচ্ছু বলতে পারবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হতে পারে। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহর ডরান। কাউকে আল্লাহ পাক ছেড়ে দেয় না, তবে ছাড় দেয়। দেখিনি বান্দা করে কি। গোপনে একটা অপরাধ হয়ে গেছে, যাক, যেহেতু হয়েই গেছে, কি করবেন? ব্ল্যাক বোর্ডে দাগ দিলে মুসার ডাস্টার আছে না নাই? তো আপনার গুনাহগুলা মুসার একটা মেডিসিন হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। রাসূল বলেন, যে তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসে নিষ্পাপ, তওবাকারী বান্দাও নিষ্পাপ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। এটি সব মাপ। বেইজ্জতি করুম না, চাইলে তোমারে ঘরের ভিতরে ল্যাংটা বানায় ছাড়তে পারতাম, বাচ্চাগোর সামনে উলঙ্গ বানাইতে পারতাম, গোটা জাতির সামনে চোখে কানে গালে কালি লাগাই দিতে পারতাম, কিন্তু সেটা আমি আল্লাহ করি নাই। কেন করি নাই? আমি হইলাম গফফার, আমি হইলাম সাত্তার, আমি হইলাম রহিম, আমি অতি দয়ালু মেহেরবান। আমি চাই বান্দা যেন ইজ্জতের সহিত বাঁচতে পারে। কথা ঠিক না বেঠি? বেইজ্জতি করে না আল্লাহ, শুধু করে না তা না, রাসূল বলেছেন, যখন কোনো মুমিন বিপদে পড়বে, আপনার দায়িত্ব তার পাশে দাঁড়াবার। রাস্তায় হাঁটতেছেন, একটা মানুষ একটা গাড়ি নিয়ে ব্রিজে উঠাইতে পারতেছে না। কথা কি বুঝতেছেন? মাল বোঝাই করা। ধরেন আপনাদের এই এলাকায় তাপ বেশি না, তো মাঝে মাঝে এমনও হয় যে ভ্যানের ভিতরে এই পরিমাণ কাপড় নিছে যে উঁচা ব্রিজে উঠতে গেলে একা কুলাইতে পারে না, চাক্কা বাজে গেছে, আটকা পড়ে গেছে। আপনি চাইলে একটা ধাক্কা মারলে বেচারার একটু উপকার হয়, করলেন না আপনি। রাসূল বলেছেন, তুমি যে তার উপকারটা করলা না, অপেক্ষায় থাকো। এমন একটা জায়গায় তুমি সিপায় পড়বা যেখানে রবের সাহায্য ছাড়া কোনো সাহায্য তোমার কাজে আসবে না। এটা বুখারীর হাদিস। আর যখন তুমি কোনো মুমিন মুসলমান অথবা কোনো বিধর্মীকেও যদি একটু উপকার করো, একটা হিন্দু মানুষ কষ্টে আছে, মেয়ে বিয়ে দিতে পারে না, দিলে দিলে নিয়ত করবা, আল্লাহ তাকে হেদায়েত দান করো, আর আমি তাকে কিছু অর্থ দিলাম, সে যেন একটু সচ্ছল ভাবে চলতে পারে। এর উসিলায় রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার অনেক মুসিবত থেকে হেফাজত করবে। কেউ বিপদে পড়লে হাত পাও গুটাইতে নাই, মুক্ত হস্তে তার জন্য নিজের হাতকে প্রসারিত করা। সালামাতুন আনসারী রবের দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, কিন্তু কাজ হবে কি? সংবাদ তো নবীর কানে চলে যাবে। কিছুদিন পরে যখন মদিনার ভিতরে সাহাবায়ে কেরাম যার যার ঘরে চলে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে গিয়া দেখলো তার বিবি চিন্তাযুক্ত অবস্থায় আছে। প্রশ্ন করলো, বিবি আমার কি হয়েছে? প্রথমে বলল কিছুই হয় নাই,
আবার প্রশ্ন করলো কি হয়েছে বিবি আমার? বলে কিছুই হয় নাই, না কিছু একটা হয়েছে। তখন বিবি বলতে আছে, স্বামী আমার, আপনার বন্ধু সালামাতুল আনসারী একটা অপরাধ কইরা ফেলাইছে। কি অপরাধ? যখন আপনারা যুদ্ধের ময়দানে ছিলেন তখন সে বাজার করার কথা বইলা ঘরে আসছে, হাত বাড়াইছি, সে আমার হাতটা চেপে ধরছে। আর আমি যখন বললাম তাকওয়াল্লাহ, আল্লাহরে ডরাও, বলার সাথে সাথে আল্লাহর ডরে হাতটা ছাইরা দিছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের অন্তরঙ্গ বন্ধু ছিল সালামাতুল আনসারী। বন্ধুর বিবির হাতটা ধরলো, লজ্জায় মুখ দেখাইতে পারতেছে না। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজা শুরু করলো, কোথায় সালামাতুল আনসারী? খুঁজতে খুঁজতে গিয়া পাইলো সালামাতুল আনসারী একটা গর্তের ভিতরে বসে বসে কাঁদতেছে। লজ্জা পাইছে, কারণ ওই যুগে তো রাসূল জীবিত ছিল। সাহাবীরা কখনো কখনো আল্লাহর জান্নাত জাহান্নাম দেখা ফেলাইতো। আল্লাহু আকবার, চোখের সামনে দেখতো তারা। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও বন্ধু আমার, শয়তানের ধোকায় তুমি আমার বউয়ের হাতটা ধরছো, মাফ করে দিছি। আমার বউ মাফ করছে, আমিও মাফ করে দিছি, আসো। মাফ করে দিছি, চলো এবার। সালামাতুল আনসারী বলে, তুমি মাফ করলে হবে না, তোমার বউ মাফ করলে হবে না। আল্লাহ যদি মাফ না করে আমার উপায় কি হবে? কারণ সাহাবীরা যদি ভুলেও কোনো অপরাধ করত তখন তারা আল্লাহর দরবারে ভয়তে কান্নাকাটি সবচেয়ে বেশি করত। এমনকি হাদিসে আসছে নিজেকে খুঁটির সাথে বাইদা ফেলাইতো। আমি কেন অপরাধ করলাম? সবাই দেখতো লোকটা অপরাধ করছে, খুঁটির সাথে বাইদা ফেলাইছে। সালামাতুল আনসারী বলে, আমাকে একটু আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের দরবারে নিয়ে গেল, গিয়া বলল, আবু বকর, আমি তো একজন নারীর হাত ধরছি, হাতের জেনা হয়েছে, আল্লাহ কি মাফ করবে? আবু বকর বলে, কেন তুমি হাতটা ধরলা? সবাই গেছে যুদ্ধে, তোমাকে দিয়ে গেছে পাহারাদারির দায়িত্বে, তুমি কেন আর একজনের বউয়ের হাত ধরলা? আল্লাহর আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, আমার দরবার থেকে চলে যাও। সালামাতুল আনসারী বলতে আছে, আব্দুর রহমান, তুমি এক কাজ করো, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে নিয়ে গেল। ওমর বলল, আমার দরবারের দরজা বন্ধ, যাও তুমি চলে যাও, কোথায় যাবা তোমার ইচ্ছা। চলে গেল ওসমানের দরবারে, নরম সাহাবী ওসমান। রাসূল বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আমার সাথে আমার জান্নাতে আমার প্রিয় বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। রাসূল বলেন, আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। সুবহানাল্লাহ বলেন। নরম সাহাবী। ওসমান বলতে আছে, সাবধান, কেন অপরাধ করলি? কেন তুমি আর একজনের স্ত্রীর হাত চাইপা ধরলা? নবী তো যুদ্ধে গেছে, আমরাও তো যুদ্ধে গেছি, তুমি আর একজনের বউয়ের হাতটা কেন চাইপা ধরছো? আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে মাপ চাই। বলে, এটা তোমার ব্যাপার, আল্লাহর ব্যাপার, যাও গা। এবার সালামাতুল আনসারী বলতে আছে, ও সাঈদ, একটা কাজ করো, আমার হাত দুইটা দড়ি দিয়া বাইন্দা আসামির মতো নবীর দরবারে নিয়ে যাও, কারণ আমি তো আসামি, আমি তো অপরাধী, আমি কেন অপরাধ করলাম? আল্লাহু আকবার। হাত বাইন্দা ফেলাও। সরকারের হুকুম যদি না মানেন, আপনার নামে যদি মামলা হয়, হাতে যদি হ্যান্ডকাপ পরে, রবের হুকুম না মানলেও তো হাতে হ্যান্ডকাপ পরবে, পায়ে জাহান্নামের শিকল পরবে। কথা কন না কেন? ওখান থেকে কেমনে বাঁচবে? সালামাতুল আনসারী বলল, দড়ি দিয়া হাতটা বাইদা ফেলাও, আর নবীর দরবারে গরুর মতো টাইনা টাইনা আসামির মতো নিয়ে যাও। নবী যেন দেখলেই বুঝে যে আসামি। টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে গেছে। নবীর দরবারে নেওয়ার পরে
রাহমাতুল লিল আলামিন বলল, কি হয়েছে? আসামির মতো দড়ি দিয়া বাইদা ফেলাইছো, কারণটা কি? সালামাতুল আনসারী বলল, সব ঘটনা যে আমি এই কাজটা করছি, শুধু হাত ধরছি একটা নারীর। আল্লাহর রাসূল বলল, তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে, আমার দরবার থেকে চলে যাও। আল্লাহু আকবার, যাও, চলে যাও। কেন তুমি পর নারীর হাত ধরলা? এই ইজাজত কে তোমাকে দিয়েছে? কেন ধরলা? পর নারীর হাত ধরলে তো হাতের জেনা হয়, জিহ্বা দিয়া রোমান্টিক গল্প করলে জিহ্বার জেনা হয়, চোখ দিয়া পর নারী দেখলে চোখের জেনা হয়, পা দিয়ে হাইটা হাইটা বান্ধবী নিয়ে ঘুরতে গেলে পায়ের জেনা হয়। চূড়ান্ত পর্যায়ের লজ্জা স্থানের জেনা হয়। রাসূল বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইন আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের দায়িত্বশীল হয়, আবার বলি, কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদার হয়, নাম্বার 1 জিহ্বার জিম্মাদার, জিহ্বা দিয়ে অনার্থক কথা বলা যাবে না, জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না, আউল ফাউল কথা বলা যাবে না। যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করলো গীবত থেকে, হারাম থেকে, পরনিন্দা থেকে, 2 নম্বরে লজ্জা স্থানকে কন্ট্রোল করলো, রাসূল বলেন দুইটা জিনিসের জিম্মাদার হও, লজ্জা স্থান আর জিহ্বা। আমি নবী নিজে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহর বলিও আর একটু বাড়ায় দেন। জিহ্বার জিম্মাদার। জোহরের, আসরের, ফজরের নামাজটা পড়িরা চার দোকানে বইয়া চায়ের কাপ মুহে দিয়া ফট কইরা আরো 3 জন আইছে। আওয়ার পরে আর একজন কইতে আছে, খবর শুনছো? কি খবর? দুনিয়া তো আর দুনিয়া নাই। কেন? কৌমকের বউ অমুকের লাগে গেছে গা, তুমি কি দেখছো? কয় না দেখি নাই, শুনছি। ওহো, শুনছো? কাটতে শুনছো? কয় একটু আগে যে রুটি দিয়ে গেছে না, চায়ের দোকানে রুটি দেয় না, হেদারে শুনছি। এই রুটিওয়ালা, তুমি কি দেখছো? কয় না আমি শুনছি। কার দোকানে? ওই যেই দোকান দিয়ে প্রতিদিন ময়দা নাতাম, সেই দোকান দিয়ে। ফজরের নামাজ পড়া যেই সওয়াব কামাইছেন, চায়ের দোকানে বৈশা 5 জনে মিলে গীবত করে ওই সওয়াব আর এক জায়গায় দিয়ে দিছেন। কথা কর না, সওয়াব গেল কই আপনার? এই জিহ্বা লড়াইয়ের জ্বালা যে গীবত করেন, আর একজনের দোষ চর্চা করেন, নিজের অজান্তে হাইসা হাইসা সব গেছে গা। এত কষ্ট করে নামাজ পড়ে লাভ হইল কি? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জিহ্বার জিম্মাদার হয়, কেউ যদি লজ্জা স্তরের জিম্মাদার হয়, রাসূল বলেন জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব, আমি রাসূল হয়ে যাব। সালামাতুন আনসারী বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? রাসূল বলেন, আমি জানি না। কেন তুমি আরেক ভাইয়ের বইয়ের হাত ধরেছ? সালামাতুন আনসারীর পিছনে পিছনে তার বাচ্চা মেয়েটা আসছে। বাচ্চা মেয়েটার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট মানুষ, মাত্র 8 বছর বয়স। বাচ্চা মেয়েটা সংবাদ পাইছে, আমার বাবায় তো ফাইসা গেছে রে, আমার বাবায় তো অপরাধী, পর নারীর হাত ধরছে। এই মামলা গড়াইতে গড়াইতে রাসূলের দরবারে গেছে। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, তোমাকে তো রাসূল ক্ষমা করে নাই, ওমর ক্ষমা করে নাই, আলী ক্ষমা করে নাই, আবু বকর ক্ষমা করে নাই। আজ থেকে আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, কারণ যার উপরে রাসূল বেজার এমন বাপ আমার দরকার নাই। এই কথা বইলা মেয়েটা কেঁদে দিয়েছে। যাও, তোমার যেথায় মনে চায় সেথায় চলে যাও, আমাদের ঘরে তুমি আসবা না, কারণ তুমি পর নারীর হাত ধরছো। তাহলে বুঝেন একটা মানুষের অবস্থা কত ভয়াবহ হয়। হাজারো অপরাধ করার পরেও সম্মানের সহিত আপনিও চলেন, আমিও চলি। এই জুব্বার নিচে কত পাপ, আপনার জামার নিচে কত পাপ লুকিত আছে। একটা ফাঁস করলে লজ্জায় ঘরে মুখ দেখানো যাবে না। কথা ঠিক না বেঠিক? ইজ্জতের চাদর দিয়ে আল্লাহ ঢাইকে রাখছে, আর সুযোগ দিছে একটু তওবা করো, ক্ষমা চাও, দেখবা গোপন পাপ গোপনই মাফ হয়ে যাবে। আর যদি অহংকারী হও, দিব্যি আরামে পাপের উপরে মজবুত থাকো, তো হঠাৎ আনন্দের টাইমে এমন বেইজ্জতি করবে, পৃথিবীর ইতিহাসে এত বড় বেইজ্জতি আর কেউ হয় নাই, এরকম হয়ে যাবে।
বলেন এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে, হচ্ছে, আরো হবে। সালামাতুন আনসারী চলে গেল পাহাড়ের চূড়ায়। একদিন আর 2 দিন না, 7 দিন হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ নিজে তার জন্য জিম্মাদার হয়ে যায়। নীরবে একা একা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, রাসূল তারায়া দিছে, ওমর তারায়া দিছে, আবু বকর তারায়া দিছে, বাচ্চা মেয়েটা বলেছে আমি নাকি তার বাবা না। সবার দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। তুমি যদি চাও আমাকে ক্ষমা করে দিবা। পৃথিবীর কেউ শক্তি নাই যে তোমাকে এর জন্য প্রশ্ন করবে, কেন ক্ষমা করলা? আল্লাহুস সামাদ, তুমি বেনিয়াজ বেমুখাফিকি, তুমি তো আমারে বানাইছো, ক্ষমা করে দাও। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না। নিরুপায় হইয়া তোমার দরবারে আশ্রয় চাইছি। এই কথা বলে যখন সালামাতুন আনসারী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন মানুষ যখন আল্লাহর ডরে নীরবে চোখের পানি ছেড়ে দেয়, রাসূল বলেন চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মাছির পাখনা পরিমাণ যদি আল্লাহর ডরে পানি বের হয়, রাসূল বলেছেন ওই দেহ, ওই পানি জাহান্নামে যাবে না, ওটা যাবে না জাহান্নামে। ইন দি মিন টাইম হযরত জিবরাইল রাসূলের কাছে আসছে। আয়েশা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে। রাসূল বলেন আল্লাহ। সবাইকে টাইম মতো রিজিক দিয়া বাঁচায় রাখেন কে? কে বলেন? কে? আল্লাহ। রাসূল বলেন সবকিছু তো আল্লাহ করে, তাহলে আপনি সালামাতুন আনসারীকে যে তারায়া দিছেন, সে তো আরশে আজিমের সাথে গোপনে কালেকশন লাগায় ফেলাইছে। আল্লাহু আকবার বলেন, কালেকশন লাগাইছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আরো জোরে বলেন আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। কেউ যদি গুনাহ করার পরে, ফায়সা কাজ করার পরে, অপরাধ করার পরে গোপনে যদি যাকারুল্লাহ, একজনকে স্মরণ করে, তিনি হলেন কে? আল্লাহ, পাপ করছি, মাফ করে দেন। ধইরেন না, ডাইনে বামে যেমনে ধরতে আছেন, আমারে ধইরেন না, মাপ চাই, ক্ষমা করে দেন। অনেক বন্ধু বান্ধবরে কিডনি ড্যামেজ করে ভিক্ষা করাইতেছেন, অনেকের চেহারা কালা বানায় ফেলাইছেন, অনেকের ফকির বানাই দিছেন, অনেকের বাচ্চা কাচ্চা বেকা বানায় ফেলাইছেন, আমারে ধইরেন না, মাফ করেন। আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন যে গোপনে মাপ চায়, আল্লাহ তাকে গোপনেই মাফ করে, আরো কিছুদিন ইজ্জতের জীবন দান করে। আল্লাহর হাবিব সকালবেলা সন্ধ্যার টাইমে সাহাবায়ে কেরামকে ডাক দিছে, এই সাহাবীরা এদিকে আসো। সালামা কোথায়? বলে পাহাড়ে গেছে। তাড়াতাড়ি সালামাকে ডাক দাও। কেন? সালামাকে তো আপনি তাড়ায়া দিয়েছেন, ওমর আবু বকর তাড়ায়া দিছে। কয় মজার সংবাদ হলো, খুশির সংবাদ হলো, জিবরাইল আইসা কোরআনের আয়াত নাজিল করে সালামাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, আরে মাফ করে দিছে আল্লাহ। আবু বকর বলতে আছে আমি যাই, ওমর বলতে আছে তুমি গিয়া লাভ নাই, কারণ তুমিও তো তাড়ায়া দিছো, আসবে না। উসমান বলতে আছে আমি যাই, আলী বলতে আছে গিয়া লাভ নাই, কারণ তুমিও তো ধমক দিয়া তাড়ায়া দিছো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবীদের ভিতরে তিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছে। আল্লাহু আকবার। প্রায় 150 বছরের মতো হায়াত পেয়েছিল। সালমান ফার্সি বলে, আমি একজন ডাক্তার মানুষ, আমি একজন মুরব্বী মানুষ, তার চেয়ে আমি গিয়া যদি সালামাতুল আনসারীকে ডাক দেই, সে আমার কথা শুনবে। হুজুর আপনি আমারে পাঠায়া দেন, যেই লোকটাকে রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে আয়াত পাঠাইছে, আমার মনটা চায় তার সাথে গিয়ে আগে আমি মুসাফা করি, আগে আমি মুসাফা করি, আমারে পাঠায়া দেন আপনি। আল্লাহর হাবিব বলল, ঠিক আছে তুমি যাও, তুমি রাহাবা, ওমর, ওসমান, আলী তোমার সাথে সাথে যাবে। হযরত ওমরের কণ্ঠের আওয়াজ অনেক বড় ছিল, হযরত বেলালের আওয়াজও কণ্ঠের আওয়াজ অনেক বড় ছিল। বেলাল যখন আযান দিত 11 কিলোমিটার পর্যন্ত তার আওয়াজ যাইত। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন, হ্যাঁ খুলেন উয়ুনুল হিকায়াত। হযরত বেলাল যখন আযান দিত তার আওয়াজ 11 কিলোমিটার পর্যন্ত আরবের প্রান্তে প্রান্তে পৌঁছে যেত। হযরত বেলাল বলতে আছে, হুজুর আমার আওয়াজ বড়, এরে খুঁজতে গেলে বড় আওয়াজ দেওয়া লাগবে, এরা চিল্লায় পারবে না, আমারে ফাটান, আমি গিয়ে ডেকে নিয়ে আসি। আল্লাহর হাবিব বলল, সালমান ফার্সি শুনে নাও, তুমি আগে আগে যাবা, আর তোমার পিছনে চিৎকার মারবে হযরত বেলাল। কে সেই বেলাল? পৃথিবীর ইতিহাসে বেলালের চেহারা ছিল কালো, কিন্তু বেলালের কলিজা ছিল সাদা। বেলাল ছিল ও গোলামের ঘরের গোলাম, বেলাল ছিল গোলামের ঘরের গোলাম, বাবাও ছিল গোলাম, নিজেও গোলাম, মা ছিল বাদী। পাইলার তলিও তো দেখা যায়। বেলাল এমন কালো ছিল যে চেহারাই দেখা যাইত না, ঠোঁটটা ছিল মোটা। শুধু তাই না, বেলাল তোতলা ছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারত না, আশহাদু বলতো, পিছলায়া যাইত। সাহাবীরা বলতো মক্কা বিজয় হয়ে গেছে, অতএব আমরা চাই নতুন মসজিদের নতুন আওয়াজ হবে বেলালের মাধ্যমে। বেলাল এখন থেকে আজান দিলে আর আমরা শুনতে চাই না, কারণ বেলালের আজান বহু শুনছি, আর কত শুনবো। নতুন একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দেন। যদিও বর্ণনাটা হাসান, তবে করা যায়, অসুবিধা নেই। নতুন একজন মুয়াজ্জিন যখন চমৎকার কণ্ঠে আজান লাগায় দিছে, হাজার হাজার বাচ্চারা, মদিনাবাসীরা মসজিদে গেছে, কিন্তু সুবহ সাদেক হয় না, পরিষ্কার হয় না। বেলাল খুব কষ্ট পাইছে, মসজিদের কোনায় চুপচাপ বসে আছে। আমার কণ্ঠ সুন্দর না, আমার ঠোঁটটা মোটা, জিহ্বাটা ভারী, যার কারণে আমার আওয়াজ এখন শুনতে চায় না। নতুন মুয়াজ্জিন নিছে, খুব কষ্ট নিয়ে কোনায় বয়ে রইছে। একটু পরে হযরত জিবরাইল এসে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এখনো পর্যন্ত আজানের আওয়াজ কেন আমরা শুনতে পাই না? আল্লাহু আকবার। রাসূল বলল, আজকে তো চমৎকার কণ্ঠের আওয়াজ আসছে। জিবরাইল বলল, আগে তো আজান যখন মদিনায় হইতো, আজানের ধ্বনি আরশে আজিমে চলে যেত, আজকে তো কোনো আজানের আওয়াজ পাইতেছি না। আল্লাহর হাবিব বলতে আছে, আমার বেলাল কই? জায়গা মতো বুঝি তাল লাগায় দিছে। কই আমার বেলাল কোথায়? কালো বেলাল। মুআজ ইবনে জাবাল বলে, হুজুর দেখেন মসজিদের কোনায় চুপচাপ বয়া বয়া বাচ্চাদের মতো কান্দে। আল্লাহর হাবিব বলল, বেলাল দেরি আর করা যাবে না, ছাদে দাঁড়াইয়া তুমি আজান স্টার্ট দাও। যখন আজান দিয়া দিল, সুবহ সাদেক হয়ে গেছে। তার মানে বোঝা গেল, অন্য এক হাদিসে আসছে, বেলাল যখন জমিনে হাঁটতো, বেলালের পায়ের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে পাইতো। দামি সাহাবী বেলাল, আনফিকিয়া বেলাল, গরিব মানুষ, রাসূল তাও বলে পয়সা ব্যয় করো। লা তাখশা মান আরশি কিলালা, তুমি যখন ব্যয় করবা, দান করবা, তখন তোমার পকেটটা ভরে দিবেন কে? না বলবা না।
সালামাতুন আনসারী তিনি তো পাহাড়ে চলে গেল, আর এদিকে হযরত সালমান ফার্সি সাহাবীদেরকে নিয়ে তারাও চলে গেল পাহাড়ের দিকে। কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পাচ্ছে না। পাহাড়ি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু রাখালরা ছোট্ট ঘর বানায় বানায় থাকতো, বকরি পাল দিত। শুধু তাই না, দুম্বারে খাবার খাওয়াইতো, উটেরে খাবার খাওয়াইতো। পাহাড়ি যুবকদেরকে সালমান ফার্সি বলল, এই পাহাড়ের আশেপাশে সালামা নামের কোন যুবক আছে? এলাকার সবাই বলল, সালামা কে তারি চিনি না। কিছু মানুষ বলল, তবে সালামা নামের ব্যক্তি চিনি না, তবে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। তার চিৎকারের আওয়াজে আমরা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। রানা প্লাজা ভেঙ্গে গেছে, কয়দিন আপনারা কানতে দেখছেন? আমি তো দেখছি। একটানা কয়েক মাস পর্যন্ত কিছু মায়েরা দাঁড়ায় দাঁড়ায় কানছে ধ্বংসস্তূপের রড ধইরা। এখানে আমার ছেলে জীবন দিয়া দিছে। মা যদি সন্তানের মহব্বতে চিল্লায়া কানতে পারে, আর যেই ব্যক্তির কলিজার ভিতরে জাহান্নামের ভয় আছে, সে কেন কানতে পারবে না? কথা কন না কা? সে কোনো কাঁদবে না, কলব গেছে পাথরের চেয়েও শক্ত হইয়া। আল্লাহ নিজেই বলেন যে কখনো কখনো বান্দার কলব পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। প্রিয় ভাইরা আমার, সালামাতুন আনসারী কোথায় বলে তার নাম তো জানি না, তবে একটা মানুষের চিৎকারের আওয়াজ পাই। কোথায় বলে? পাহাড়ের নিচে। সালমান ফার্সি চলে গেল, বেলাল চিৎকার মেরে বলল, সালামা। সালমান ফার্সি বলল, চিল্লাল মারলে হবে না, আমি ভিতরে ঢুইকে যাই। সালমান ফার্সি ভিতরে ঢুইকে দেখতে আছে সালামাতুন আনসারী সিজদায় পড়ে কাঁদতেছে। সিজদায় পড়ে যখন তার কান্নার আওয়াজ, সালামাতুন আনসারীকে সালমান ফার্সি বলল, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হইছে, রব্বুল আলামিন তোমার চোখের পানি আর কান্নার কারণে মাফ করে দিয়েছে। চলো মদিনায়। এবার যখন সে মদিনায় গেল, বর্ণনা দুইটা আসছে। একটা বর্ণনা আসছে মদিনায় যখন গেল তখন ফজরের নামাজের জামাত চলতেছে, ইমামতির মুসাল্লায় দাঁড়ায় আছে রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হলেন রহমতওয়ালা। বলেন, তাকে রহমতওয়ালা বানাইছেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়ায় আছে। ইন্দিমিন টাইমে সাহাবীদের জামাত জঙ্গল এবং পাহাড় থেকে আসছে। সালামাতুন আনসারী তিনিও পিছনে দাঁড়ায় রইল। আল্লাহর হাবিব ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই আয়াত যখন রাসূল তেলাওয়াত শুরু করলো, সালামাতুন আনসারী নামাজের ভিতরে চিৎকার মারছে। চিৎকার মারে নাই শুধু, এক চিৎকারে তিনি মাটিতে বেহুশ হয়ে গেছে। চিৎকারের আওয়াজ রাসূলের কান পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করলো, তাকায়া দেখলো মুরগি যেমন জবাই করলে ছটফট করে, সালামাতুন আনসারী মাটিতে ছটফট করতেছে। আল্লাহর হাবিব সালামাতুন আনসারীর মাথাটা নিজের উরুর উপরে শোয়া রাখছে, আর রাসূলের হাতটা দিয়ে চেহারার উপরে আস্তে করে মাসেহ করতেছে। আল্লাহু আকবার। সালামাতুন আনসারী রাসূলের চোখের দিকে তাকায় রইছে। আল্লাহর রাসূল সালামাতুন আনসারীর চেহারার দিকে তাকায় বলতে আছে, তোমার জন্য তো খুশির সংবাদ। গতকালকে রাত্রিবেলা কোরআনের আয়াত নাজিল হয়েছে, রব তোমারে ক্ষমার ঘোষণা দিয়েছে।
বলতে না বলতে সালামাতুন আনসারী বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার পিঠের উপরে কি যেন হাঁটতেছে, আমার পিঠের ভিতরে কে যেন হাঁটতেছে পোকার মতো। আল্লাহর হাবিব বলতে আছে, সালামা দেরি করা যাবে না, তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, কারণ তোমার কাছে মালাকুল মউত চলে আসছে, তাড়াতাড়ি কালেমা পড়ো। সালামাতুন আনসারী কালেমায়ে শাহাদাত স্টার্ট দিয়ে দিল, আর রাসূলের কোলের ভিতরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরায় দাও, জানাজা আমি পড়াবো, নিজের হাতে আমি লাশ কবরে রাখবো। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হয়ে গেল, লাশ গোসল করানো শেষ, লাশ যখন কাপড়ের কাপড় পেঁচাইয়া ফালা রাখছি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে খামসানা, তার মেয়েটা দৌড়ায় এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বায়ে তো আপনারেও খুশি করছে, আল্লাহরেও খুশি করছে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে মাফ করে কোরআনের আয়াত নাজিল করছে। আমি তো আমার আব্বার সাথে আর দেখা করতে পারলাম না, আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো, আমি তো অল্প বয়সে এতিম হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলতে আছে, খামসানা শুনে নাও, আজ থেকে আয়েশা তোমার মা, মুহাম্মদ তোমার বাবা, টেনশনের কারণ নাই, দায়িত্ব আমি নিলাম। যখন তার লাশটারে জানাজা পড়ায়া যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে। হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনার পায়ে কি হয়েছে? বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলতে আছে, ওমর শুনে নাও, সালামাতুন আনসারীর কলিজার ভিতরে রবের ভয় এত ছিল, আল্লাহর ভয় এবং চোখের পানি আর তওবার বরকতে তার জানাজায় কয়েক কোটি ফেরেশতা আল্লাহ পাঠায়া দিছে। আমি যে পাটা রাখবো সেই জায়গাটা আমি জমিনে পাইতেছি না। রাসূল কয়েকজন সাহাবীর জানাজায় পা উঁচা করে হাঁটছে, এর ভিতরে অন্যতম একজন হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন। এই বয়ান যখন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ করেন, তখন মাঠের ভিতরে মানুষের কান্নার রোল পড়ে যায়। কালো সাহাবী মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাসূলের কাছে আসছে, যুদ্ধে যাওয়ার পথে মারা গেছে, শহীদ হয়েছে। রাসূল যখন তার জানাজায় উপস্থিত হচ্ছে, তখন রাসূল পায়ের উপরে ভর দিয়া দিয়া হাঁটে আঙ্গুলে, কারণ তার জানাজায় যেই পরিমাণ ফেরেশতারা অংশগ্রহণ করেছে, রাসূল পা রাখার জায়গা পায় না। সুবহানাল্লাহ বলে, পা রাখার জায়গা পায় না। শুধু তাই না, মুআবিয়া ইবনে মুআবিয়ার ইতিহাস তাফসীরে আসছে, মারিফুল কোরআনেও আসছে। মুআবিয়া ইবনে মুআবিয়া প্রতিদিন রাত্রিবেলা সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতো, যার কারণে তার জানাজায় 50,000 ফেরেশতারা সমবেত হয়েছে। ভালো মানুষ মারা গেলে তখন ফেরেশতারাও তার জন্য দোয়া করে। শুধু তাই না, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন ভালো মানুষের জন্য কাঁদে। আল্লাহর রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে নামাজ। মুখ খুলে বলেন, এক নম্বরে কি? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন, পড়বেন না ঠকবেন, আপনি একা ঠকবেন না, ফ্যামিলি হুদ্দা ঠকবে। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাতে সবার গুনাহ মাফ হয়, কয়েক শ্রেণীর পাপীর গুনাহ মাফ হয় না। আপনারা বলেন শবে বরাত, আমরা বলি লাইলাতুন নিসফি মিন শাবান, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলা ইবাদতে কাটাও। সব জায়গায় বেদাত বেদাত ফতোয়া দিবেন না। যেই সমাজের মানুষগুলা নাচ গান ড্যান্স নিয়ে ব্যস্ত, ওই সমাজের মানুষ যদি শবে বরাতের রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ে, অসুবিধা কি?
পড়ুক না, কেন ফতোয়া দেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্য আগে শুনবেন, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বক্তব্য শুনেন, তারপরে বেদাত বেদাত ফতোয়া পড়ে দেন। কারণ লাইলাতুন নিসফি মিন শাবান 14ই শাবান, আর বাকি আছে মাত্র 2 দিন। কথা কন না কা? রাত্রিবেলা নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, অসুবিধা আছে? নিয়মিত যেমন পড়েন তেমনই পড়বেন, তবে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট সূরা নাই। নফল নামাজ যেমনে পড়েন এইটাও হেমনে পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। অসুবিধা কি? ফতোয়া সব জায়গায় দিবেন না। ফতোয়া দিতে 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 এই দেশের ভিতরে আলেমদের ভিতরে দিন দিন গ্যাঞ্জাম আর মারামারি লাগতেই আছে। এত ফতোয়ার দরকার নাই। আপনি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বাদ, এটা আর কইলাম না। নামাজ কইলে অসুবিধা নাই, সালাত কইলে নামাজ কইলে অসুবিধা, সালাত কইলে অসুবিধা নাই, নামাজ কইলাম না। এটা না কইলে তো মানুষ বিদাইবে। সালাত যেমন আরবিতে বলে, আমরা বলি নামাজ, এটার পারিভাষিক অর্থ। ঠিক তেমনি ভাবে রোজা, এটা কোরআনে নাই এই শব্দ, কিন্তু সিয়াম, সাওম আছে না নাই? সাওম কোরআনে আছে। ঠিক তেমনি ভাবে শবে বরাত এই শব্দ কোরআনে নাই, এটা ফার্সি শব্দ। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা তো হাদিসে আছে। 8 জন সাহাবীর থেকে প্রসিদ্ধ কথা যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লি জামিই কুল্লি খালকি। রাসূল বলেছেন শবে বরাতের রাতে, অর্থাৎ বারাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে, আমাদের ভাষায় বলি শবে বরাতের রাতে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেয়, তাকায়, তাদের আমল দেখে, তাদের দিকে রহমতের নজর দেয়। সুবহানাল্লাহ বাক্যে গিয়ে কইেন। এজন্য শবে বরাতের রাতে আমরা 2-4 রাকাত নামাজ পড়ব, 2-1 পারা তেলাওয়াত করব, 200-400 বার জিকির করব, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে বেদাতের তো কিছুই দেখি না। হালুয়া রুটি তো খাইতে কই না, হালুয়া রুটি একদিন আগে খাইবেন, সমস্যা কি? খান। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। মা বাবার সাথে কখনোই বাজে আচরণ করবেন না। শবে বরাতের রাত্রে নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দিয়া তাহাজ্জুদ পড়া দোয়া করলেও কবুল হয় না। তাহাজ্জুদ পড়ার দরকার নাই, মায়ের পা টিপেন, বাবার পা টিপেন, তাহাজ্জুদের চেয়ে বেশি সওয়াব আমলে জমা হয়ে যাবে। এজন্য ভাইরা আবার জীবনে কোনোদিন কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবা হলো আগুনের মতো, তাপ নিয়া নিয়া জীবনটারে চালান। আগুন দিয়া যেমন ভাত পাকায় খাওয়া যায়, তরকারি পাকায় খাওয়া যায়, আবার এই আগুন দিয়া আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে জ্বালায়া তছনছ বানায়। এজন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করেন। আল্লাহর রাসূল বলেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও মুআজ ইবনে জাবাল, শুনে নাও, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা জীবিত থাকলে আপনার যেমন কিছু দায়িত্ব আছে, মারা গেলেও তেমন কিছু দায়িত্ব আছে। জীবিত থাকা অবস্থায় তাদের যখন যেটা লাগবে, তাদের চাহিদা সর্বোচ্চ পূরণ করা লাগবে। 10টা মিনিট শেষের এই কথাগুলো শুনবেন। কিছু সাহাবীরা ঈশা রাসূলকে প্রশ্ন করলো, আমাদের নতুন টাকা পয়সা হইছে, কোথায় ব্যয় করব? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনাকে যখন মানুষ বলবে টাকা পয়সা কই ব্যয় করব, আপনি জানায়া দেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলেন। আপনার মায়ের ভাষা খারাপ সত্য, আপনার বাপ ভালো না এটাও সত্য, তারপরেও মা, তারপরেও বাবা, এদের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার আপনার নাই। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরেও মা খারাপ ব্যবহার করা যাবে।
বাপ যদি সমাজের ডাকাত ব্যক্তি হয় তারপরও সে বাপ মুখ খোলা যাবে না। কখনো কখনো বইয়ের কথা মতো মায়ের উপরে জুলুম করে, আবার মায়ের কথা মতো স্ত্রীর উপরে জুলুম করে, এটা করা যাবে না। জীবনে কখনোই মা বাবার সামনে বইয়ের প্রশংসা বেশি করবেন না, করলেই ধরা খাবে। মায়ে যদি কয় তোর বউ ভালো না, মায়ের কবেন হ ঠিকই কইছেন, ও ভালো না, ওর গোষ্ঠী ভালো না, কথা কন না খা। ঘরে গিয়া বউরে কবেন তুমি কিছু মনে করো না, এটা একটু কইলাম আর কি, খুশি রেখা লাগে না, বাস জামেলাম ক্লিয়ার। কখনো যদি আপনার আব্বা বলে তোর শ্বশুর লোক সুবিধা না, ঠিকই কইছেন, শ্বশুরের মাইয়ে বলে একটাও ভালো না, বাস আব্বাই খুশি। আর যদি মা বাবার সামনে বলেন বউ ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, তখন আপনার মা বাবা বুদ্ধি করবে, পরামর্শ করবে, চিন্তা করবে, বউরে বুঝি শ্বশুর বাড়ি, পোলারে বুঝি শ্বশুর বাড়ি কিনে ফেলাইছে। তাদের মাথার ভিতরে ভিন্ন চিন্তা ঢুকবে। এই জন্য কখনোই বইয়ের সামনে, মা বাবার সামনে বইয়ের বেশি প্রশংসা করবেন না। এটা ভিন্ন আলোচনা, ওদিকে আর না গেলাম। যখন যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হজের সফরের সময় ইয়ামেনের এক যুবককে দেখলো যে তার মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে। মাকে যখন ঘাড়ে নিয়ে তাওয়াফ করে, তখন যুবক বলতে আছে, আল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করতেছি। হযরত ওমর বলতে আছে, সাবধান, তোমার মায়ের হক কোনোদিন আদায় হবে না। তোমার মা তোমারে যেই কয়দিন পেটে রাখছে, এক একটা লাথি তুমি তোমার মাকে দিছো, ওই হক শরীরের চামড়া বিক্রি করলেও আদায় হবে না। চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানায় দাও, বালিশ বানায় দাও, বিছানা বানায় দাও, তারপরেও কিন্তু মায়ের হক আদায় হবে না। এই জন্য জীবনে কোনোদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় পত্রিকায় দেখছেন, বাচ্চা লঞ্চের পিছনে গিয়া কলার সোলার উপরে পা রাইখা পানিতে খেলা করে। লঞ্চের পিছনে কিছু খালি জায়গা থাকে। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, মা ঘুমায় রইছে। 4 বছরের বাচ্চাটা পিছনে গিয়া যখন কলার সোলার উপরে পা রাখছে, স্লিপ কাইটা পদ্মায় পইরা গেছে। 10 মিনিট পরেই মায়ের কলিজার ভিতরে ধাক্কা লাগছে, সন্তান তো আর নাই। মা পিছনে দৌড় মারলো, গিয়া দেখলো বাচ্চাটার জুতাটা ঝুলতেছে কলার সোলার সাথে। তখন মা বুঝতে পারছে সন্তান বুঝি পানিতে পইরা গেছে। ওই মা নিজের জীবনের মায়া না কইরা সন্তানের মহব্বতে ওখানেই পানিতে ঝাঁপ দিয়েছে। বিশাল এক সমুদ্র, লঞ্চ চলতেছে, 2-1 জন মইরা গেল তো লঞ্চ থামাবে না। সকালবেলা কীর্তন খোলার নদীতে বাচ্চার মা গলা জড়ায় ধইরা জেলেদের জালে মইরা ভাইসা উঠছে। একে বলে মা। মা নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চারে মারতে চায় না। প্রস্রাব পায়খানা কইরা বাচ্চা যখন নষ্ট করে, তখন মা নিজের হাতে মেথরনির মতো সাফ করে। আজকে চোখ বন্ধ করে দেখেন ওই মা কোন জায়গায় আপনি নিজের হাতে ফালায়া রাখছে। এই প্যান্ডেলের ভিতরে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে। আপনার টাকা আপনার বউ খায়, বাচ্চা কাচ্চা খায়, তারপরেও তো তারা অনেক সময় শুকরিয়া আদায় করে না। আপনার ঘরে ফ্রিজ বোঝাই করা মাছ গোস্ত, কষ্টের দিনে বাবাই ছিল, সুখের দিনে বাবাই নাই। কষ্টের দিনে মা ছিল, সুখের দিনে সবাই ভোগ করে, মা নাই। রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ যখন মা বাবার জন্য মানুষ দোয়া করে, সাদাকা করে, ইস্তেগফার করে, তখন ওটা মুহূর্তের ভিতরে মা বাবার আমলনামায় পৌঁছায়া দেওয়া হয়। এখানে এমন কে আছেন, আমি 10 মায়ের 10 জন চাই, 10টা মায়ের সন্তান চাই, কে পারবেন? হুজুর, আমি আমার মা বাবার জন্য থাকলে খাওয়াইতাম, চিকিৎসা করতাম, বাসস্থান দিতাম। মা হারাইছি, বাবা হারাইছি, মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা মসজিদে আমি দান করে দিলাম। 10 জন মায়ের 10টা হাত চাই, 10টা হাত। প্রথমে আমি 1 জন চাই, হুজুর আমি আব্বা আম্মার জন্য 1000